দীর্ঘ 4 মাস পর ফাইনালি ওয়ার্ড্রপটা সেটিং করা হচ্ছে। এতদিন নানা রকম কাজের চাপে করাই হয়ে উঠেছিল না, কেননা এটা হচ্ছে কোম্পানির লোক এসে ফিটিং করছে। তো কোম্পানিতে বলে দিয়েছিলাম, কিন্তু ওদেরও টাইম হচ্ছিল না, আমারও টাইম হচ্ছিল না, তো সেই কারণেই এতদিন পেন্ডিং হয়ে পড়েছিল। আর ফাইনালি আজকের এসছে আলমারিটা সেটিং করতে। আর দেখো হয়েও গেছে সেটিং। অনেক দিন পর আলমারিটা ঠিকঠাকভাবে দেখতে পেলাম। আর অত দূর থেকে এসেছে প্যাকেটিং করে, কিন্তু কিচ্ছুটি হয়নি। সেটাই আমার খুব ভালো লেগেছে যে কিচ্ছুটি হয়নি। আলমারিটা কিভাবে আনবে সেটা নিয়ে আমার খুব টেনশন ছিল। যদি একটুখানি স্ক্র্যাচ পড়ে যেত তাহলেই বাজে লাগতো, কিন্তু কিচ্ছুটি হয়নি, যেহেতু আলমারির প্যাকেটিংটা নতুন থেকেই পুরো ছিল। আর দেখো এখন আমি আলমারিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা অনেক দিন বন্ধ হয়ে পড়েছিল আর ধুলো হয়ে গেছে। আর এইগুলো ফিটিং করতে কাঠের গুঁড়োও পড়েছিল, তো সেই কারণেই আমি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি, কেননা এটা ভেজা কাপড় দিয়ে মোছা যাবে না, এটা অয়েল দিয়ে মানে অয়েলিং করতে হবে। যদি আমি এটা মুছতে যাই তাহলে এটা অয়েল দিয়েই একমাত্র মুছতে পারবো। তারপর আলমারিটা ভালোভাবে মুছে টুছে নিয়ে আর সমস্ত শাড়ি ট্র্যাঙ্ক থেকে বের করে আর এখানে সুন্দরভাবে হ্যাঙ্গারে হ্যাঙ্গিং করে রেখে দিচ্ছি। এখানে সব বেনারসিগুলো আছে, আমার একটা নেটের শাড়ি আছে, যেগুলো একদম ভালো ভালো শাড়ি, সেগুলো যেগুলো ভাঁজ করে রাখা যাবে না সেগুলোই আমি এখানে হ্যাঙ্গিং করে রাখছি। আর এখানে ওর দুটো একটা ব্লেজার আর এখানে রিসেপশনের আউটফিটটাও রেখে দিলাম। আর দেখো ব্লাউজগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, যেগুলো ভালো ভালো ব্লাউজ সেগুলো। তো আজকের পুরোটা গোছাইনি, অল্প একটু গুছিয়ে আর রেখে দিয়েছি। এদিকে রাত হয়ে যাচ্ছে, রাতে রান্না করতে হবে। তো ভাবছিলাম কি করব, ফ্রিজে দেখলাম দুটো কলা আছে, কাঁচা কলা, তো আজকে তাই কলার কোপ্তাই করে দিচ্ছি। ও কিছুদিন আগে বলছিল যে কলার কোপ্তা খাবে কলা দুটো দেখে, তো সেই কারণেই আজ ভাবলাম তাহলে কলার কোপ্তাটাই করে দিই। আর কাঁচকলা দিয়ে আমাদের কলার কোপ্তাটাই বেশি খেতে ভালো লাগে, অন্য কলার তরকারি কিচ্ছু ভালো লাগে না, কলা ভাজা ভালো লাগে আর কলার কোপ্তাটা। তাই আজকে রাত্রে কলার কোপ্তা আর গরম গরম ভাত। তো দেখো এখন ঝোলও হয়ে গেছে। তাহলে চলো, আজকের অনেক বড় একটা কাজ হলো, তাই ভালো লাগছে অনেক। আরো একটা বড় কাজ পড়ে আছে, তো সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে, সেটাও অলরেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।